হ্যালো, আজকে সংক্ষিপ্ত সমাবেশে আমি অনুরোধ করছি সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বক্তব্য কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সিলেটবাসী, আমরা আজকে আমাদের ছোট ভাই সাবেক ছাত্রদলের নেতা আব্দুল সালাম টিপু পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে একটি চোখ অন্ধ হয়ে গেছে। আমরা তাৎক্ষণিক টিপুকে ঢাকায় প্রেরণ করে ঢাকায় ট্রিটমেন্ট শেষে আজকে সে সিলেট এসেছে। কিছুদিনের মধ্যে আবার চিকিৎসার জন্য সে ভারতে যাবে। আমরা টিপুর এই আত্মত্যাগ আমরা বুঝবো না। টিপু সবসময় রাষ্ট্র ছিল, টিপু আগামী দিনের যুবদলের নেতা হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি টিপুর এই যে বাংলাদেশের মানুষ মনে রাখবে। আমি সরকারের সাথে স্মরণ করছি যারা ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গেছে, আমি তাদের মাগফিরাত কামনা করছি। যে সকল ছাত্রছাত্রী ভাইয়েরা তাদের পরিবারকে সুস্থ পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি, এবং যারা এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছে, বন্ধ হয়েছে, তাদের চিকিৎসার জন্য এবং সুস্থ হওয়ার জন্য দোয়া করছি। সবচেয়ে আমরা সফল হয়েছি, টিপু চোখ দিয়েছে, কিন্তু যে জালিমের জন্য টিপুর চোখ দিয়েছে সেই জালিম শেখ হাসিনা পালিয়ে গেছে। বন্ধুগণ, সেই শেখ হাসিনা পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আমি আমাদের যে ছাত্র সংগঠনেরা আজকে আসার সময় দেখলাম তারা এখন ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন। আমাদের ছাত্রদলের মেয়েরা গতকাল তো আপনারা সবাই রাজপথে ছিলেন, ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, রাস্তা পরিষ্কার করেছেন। এটা অব্যাহত রাখা ক্ষুধার্ত আহ্বান জানিয়ে আমি ত্রিপুর সুস্থ থেকে মনে করে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে মিছিলে। শহীদ জিয়া হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আব্দুল সালাম টিপু জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি বক্তব্য রাখার জন্য এখানে আসলে কোনো প্রটোকল মেনটেন করা হচ্ছে না। আপনাদের সামনে সঞ্জিত বাজারের বক্তব্য রাখার জন্য আমার প্রতি সাবেক সিলেট জেলা ছাত্রদলের সংগ্রামী ফসল, বর্তমান জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আন্দোলন সংগ্রামে যারা অত্যন্ত পরিমাণে পরিশ্রম করেছেন, আমাদের আইনি সহায়তা দিয়েছেন, সেই 70 জন বড় ভাইকে আজকে কিছু বলার জন্য অনুরোধ করছি। টিপু আমাদের ভাই, শহীদ জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক। তার চোখে গুলি লাগে, সে আহত হয়ে ঢাকায় গিয়ে চিকিৎসা করে আজকে এসেছে। এক ধরনের স্বাধীন বাংলাদেশে আবার তার প্রত্যাবর্তন ঘটেছে, স্বাধীন সিলেটে চালাচ্ছে। এই
টিপুদের রক্তের বিনিময়ে আজকে আমরা এক ধরনের স্বাধীনতা অর্জন করেছি। যারা শহীদ হয়েছেন ছাত্র যুবক ভাইরা, ছাত্র সমাজকে, যুব সমাজকে, দেশের জনগণকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে একটা খুনিকে বাংলাদেশের মস্তক থেকে বিতাড়িত করার জন্য। প্রিয় ভাইরা, দায়িত্ব আমাদের এখনো শেষ হয় নাই। এই দেশের জনগণকে আমরা পাহারা দিতে হবে। এই খুনি হাসিনার অনুপ্রবেশকারীরা বিভিন্ন ভাবে আমাদের অনেকের বাসা বাড়িতে হামলা করার পায়তারা করছে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করার চেষ্টা করছে। এদের নিরাপত্তা আমাদেরকে বিএনপির কর্মীদেরকে দিতে হবে। আপনারা এখন থেকে প্রতিটা পাড়া মহল্লায় সকল ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে, বানচিলের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করে তুলবেন। আমাদের দেশকে আমরা করতে চাই খুনি হাসিনা মুক্ত বাংলাদেশকে। আমরা একটি সুখী বাংলাদেশ করতে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই বাংলাদেশের জনগণকে সাথে মিশে ভালোবেসে এদেশের জনগণের হৃদয় জয় করার আমাদেরকে সে পথে করতে হবে। যদি আমাদের নেতা কর্মীদেরকে তার প্রধান ভূমিকা পালন করতে হবে, আপনারা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি অফিস আদালত, সরকারি সকল দপ্তর আপনাদেরকে পাহারা দিতে হবে। আবার আরো 2-3 দিন ইনশাআল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে পারবো। আর যদি কোনো নৈরাজ্য হয় তাহলে স্বাধীনতাকে আমরা ধরে রাখতে পারবো না। আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিভিন্ন জায়গায় যারা ছাত্রলীগের এই যে খুনিরা বিভিন্ন ভাবে খুলস পাল্টিয়ে বিভিন্ন নামে তারা আত্মপ্রকাশ করা শুরু করেছে, এদেরকে চিহ্নিত করতে হবে, প্রতিরোধ করতে হবে। এদেরকে স্থান বাংলাদেশের বাড়িতে হবে না। আপনাদেরকে বুঝতে হবে এদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদেরকে আপাতত নিতে হবে যতক্ষণ পর্যন্ত প্রশাসন না আসে। আজকে রাত্রে ক্যাবিনেট হবে, ক্যাবিনেট হওয়ার পর আবার প্রশাসন জেগে উঠবে, তখন আমাদের দায়িত্ব শেষ হবে। টিপুর রক্তে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই টিপুদের রক্তে এই সিলেটে প্রায় 20 জনের মতো মানুষ হত্যা করা হয়েছে। আমরা তাদেরকে রুহের মাগফিরাত